আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিও ক্লাস থেকে আমরা মূলত তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের আলোচনা শুরু করে দিব। সো বন্ধুরা, আমি তোমাদের সাথে এই বইয়ের আলোচনা করতে থাকি। তোমরা চাইলে অন্যান্য বইয়ের ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো, সেগুলো তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। সো ফার্স্টেই আমরা যেটা করব, তোমাদের এই বইয়ের যে সূচিটা রয়েছে, সূচিপত্র, সেটা আমরা একটু দেখি। দেখো, তোমাদের এখানে মোট 14টা চ্যাপ্টার রয়েছে এবং প্রথম চ্যাপ্টারটা হচ্ছে নিম্নশ্রেণী জীব নিয়ে। সো আজকে মূলত আমরা নিম্নশ্রেণী জীবের অধ্যায়টাই শুরু করে দিব। সো চলো আমরা অধ্যায়টা আলোচনা শুরু করি। সো আমরা ফার্স্ট থেকে পড়ে দেখব তোমাদের বই এখানে কী কী কথা লেখা আছে। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, এমিবা ইত্যাদি নিম্নশ্রেণীর জীব বলা হয়। এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও এমিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। এরা অণুজীবের অন্তর্ভুক্ত। কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। এসব অণুজীব বা আদিজীব মানুষ, গৃহপালিত পশু পাখি ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে। আবার পরিবেশে এদের অনেক উপকারী ভূমিকাও রয়েছে। দেখো, আমরা এই অধ্যায়ের শেষে আমরা যা যা জিনিস সম্পর্কে আমরা জানতে পারবো। অণুজীবের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, অণুজীবের শ্রেণীবিন্যাস করতে পারবো, ভাইরাস, ব্যাকটেরিয়া ও এমিবার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, শৈবাল ও ছত্রাকের বৈশিষ্ট্য, উপকারিতা ও অপকারিতা ব্যাখ্যা করতে পারবো। এছাড়াও আমরা কীভাবে ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করা যায় তা ব্যাখ্যা করতে পারবো। ছত্রাকজনিত রোগ সংক্রমণের বিষয়ে নিজে সচেতন হব এবং অন্যদেরকে কিন্তু আমরা সচেতন করব। মানবদেহের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যান্টামিবার ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। এছাড়াও মানবদেহে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যান্টামিবার কারণে সৃষ্ট মানবদেহের স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ এবং প্রতিকার ব্যাখ্যা করতে পারবো। এসব স্বাস্থ্য ঝুঁকি প্রতিকার নিজে সচেতন হব এবং অন্যদেরকে কিন্তু আমরা সচেতন করব। সো এবার চলো আমরা আমাদের পাঠ 1-2 অর্থাৎ অণুজীব জগৎ নিয়ে আমরা আলোচনা শুরু করে দিই। আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই। এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের আমরা খালি চোখে দেখতে পাই না। এদের নির্দিষ্ট কেন্দ্রিকাযুক্ত সুগঠিত কোষও নেই। এরা অণুজীব নামে পরিচিত। এসব অণুজীব থেকেই সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে। তাই অণুজীবদেরকে আদিজীবও বলা হয়ে থাকে। তোমরা ষষ্ঠ শ্রেণীতে মার্গুলিস ও হুইটিকারের জীবজগতে পঞ্চরাজ্য প্রস্তাবনায় অণুজীব সমূহকে মনেরা, প্রোটিস্টা ও ফাঞ্জেই রাজ্যে দেখতে পেয়েছ। আবার অণুজীব সমূহের শ্রেণী বিভাগ করতে গিয়ে বর্তমানকালে অণুজীব বিজ্ঞানীগণ এই জগৎকে মোট 3টি রাজ্যে ভাগ করেছেন। একটা হচ্ছে অ্যাকেরিওটা, আরেকটা হচ্ছে প্রোক্যারিওটা এবং অন্যটা হচ্ছে ইউক্যারিওটা। রাজ্য এক হচ্ছে অ্যাকেরিওটা বা অকোষীয়। এসব অণুজীব এতই ছোট যে তা সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচেও সাধারণত দেখা যায় না। এদের দেখতে হলে আমাদেরকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়ে থাকে, যেমন ভাইরাস। প্রোক্যারিওটা বা আদিকোষী। এসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয়, তারাই এই রাজ্যের সদস্য হয়ে থাকে। সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষ বলা হয়, যথা ব্যাকটেরিয়া। ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরই প্রকৃত কোষ বলে। শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া এই ধরনের অণুজীব। তো বন্ধুরা, চলো এবার আমরা পার্ট 3-4 অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা শুরু করি। ভাইরাস, রিকেটস, ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি বিভিন্ন ধরনের অণুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরা অধিকাংশই আমাদের উপকার করে, তবে কিছু কিছু অণুজীব আছে যারা আমাদের দেহে রোগ সৃষ্টি করে। এবার আমরা কয়েকটি অণুজীব সম্পর্কে জানব। ফার্স্টে আছে ভাইরাস। ইলেকট্রন অণুবীক্ষণ ছাড়া ভাইরাসদেরকে দেখা যায় না। এরা সরলতম জীব। ভাইরাসের দেহে কোষপ্রাচীর, প্লাজমা লেমা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই। তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয়। এরা শুধুমাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ নিয়ে গঠিত হয়ে থাকে। এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে। তবে অন্য জীবদেহে যেইমাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিডকে একত্র করা হয় তখনই এরা জীবনের সব লক্ষণ ফিরে পায়। অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া বা জীবদেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ দেখায় না। এ কারণে ভাইরাস প্রকৃত পরজীবী। ভাইরাসদের মধ্যে ব্যাকটেরিওফাজ ভাইরাস একটি পরিচিত ভাইরাস। এদের গঠন সম্পর্কে দেখো, চিত্র 1.1 অর্থাৎ এই যে এখানে চিত্রটা রয়েছে সেখানে বলা হয়েছে। ভাইরাস গোলাকার, দন্ডাকার, বেঙাচির নেই, পাউরুটি নেই হতে পারে। ভাইরাস মানবদেহে বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে। বসন্ত, হাম, সর্দি ইত্যাদি বায়ুবাহিত রোগ, ডানের টুমরো ও তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়ে থাকে। এখন দেখব ব্যাকটেরিয়া সম্পর্কে।
ব্যাকটেরিয়া কিছু কথা আমরা পূর্বের শ্রেণীতে জেনেছি, এবার একটু বিস্তারিত জানবো। ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এককোষী আণুবীক্ষণিক জীব। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। ব্যাকটেরিয়া কোষ গোলাকার, দন্ডাকার, কমা আকার, পেঁচানো ইত্যাদি নানা ধরনের হতে পারে। দেহের আকার আকৃতির ভিত্তিতে একে নিম্নরূপে শ্রেণীবদ্ধ করা হয়। যেমন রয়েছে কক্কাস। যদি কোনো ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার, কোনো কোষে ব্যাকটেরিয়া আকৃতি গোলাকার, তবে এদেরকে আমরা কক্কাস ব্যাকটেরিয়া বলি। এরা এককভাবে অথবা দল বেঁধে বসবাস করতে পারে, যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। বেসিলাস, এরা দেখতে লম্বা, দ্বন্দ্বের নেই, ধনুষ্টঙ্কা, রক্তামাশয় ইত্যাদি রোগ এরা সৃষ্টি করে। কমা, এরা বাঁকা দ্বন্দ্বের নেই আকৃতির ব্যাকটেরিয়া, অর্থাৎ এদের আকারটা কমা আকৃতি, যে তোমরা এখানে দেখতে পাচ্ছ কমা আকৃতি। মানুষের কলেরা রোগের ব্যাকটেরিয়া এই ধরনের। সো তোমরা এখানে খেয়াল রাখবা যে কোন ধরনের ব্যাকটেরিয়া কোন রোগের জন্য দায়ী, এগুলো থেকে তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে। স্পাইরিলাম, এই ধরনের ব্যাকটেরিয়ার আকৃতি পেঁচানো। ব্যাকটেরিয়ার উপকারিতা: মৃত জীবদেহ ও আবর্জনা পচাতে সাহায্য করে। একমাত্র ব্যাকটেরিয়া প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে। পাট থেকে আঁশ ছাড়াতে এবং ব্যাকটেরিয়া সাহায্য করে। দই তৈরি করতে ব্যাকটেরিয়া সাহায্য করে। বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি। কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। সো এটা কিন্তু তোমরা মাস্ট বি মুখস্থ করে ফেলবা, তোমরা অবশ্যই মাস্ট বি মুখস্থ রাখবা, কারণ এখান থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে। আর এখান থেকে মূলত কোন ধরনের ব্যাকটেরিয়া কোন ধরনের রোগের কারণে দায়বদ্ধ, এগুলোর উপরে শর্ট কোয়েশ্চেন বা অবজেক্টিভ আসার সম্ভাবনা রয়েছে। সো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা আরও সামনে এগিয়ে যাব। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।